নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 6-এর ইংলিশ গ্রামারের সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকের একটা নতুন চ্যাপ্টার পড়ব, যেখানে আমরা জেন্ডার বা লিঙ্গ সম্পর্কে জানব। ওকে, প্রথমেই আমরা জেনে নিই জেন্ডার বা লিঙ্গ কী বা কাকে বলে। জেন্ডার জেন্ডার কোনো নাউনের পুরুষ, স্ত্রী বা অচেতন পদার্থ কিনা তা চিনতে আমাদের সাহায্য করে। অর্থাৎ জেন্ডার হেল্পস আস নো ইফ এ নাউন ইজ এ মেল, ফিমেল অর এ লাইভলেস থিং। ওকে, অর্থাৎ জেন্ডার আমাদের চিনতে সাহায্য করে কোনো বস্তু, সেটা স্ত্রী না সেটা পুরুষ না সেটা কোনো ক্লিপ বা জড় বস্তু। ওকে, এবার আমরা জানবো জেন্ডার কয় প্রকার ও কী কী। জেন্ডার 4 প্রকার। কী কী? প্রথমটা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার বা ম্যাসকিউলিন বা পুংলিঙ্গ, ফেমিনিন বা স্ত্রীলিঙ্গ, কমন বা উভয়লিঙ্গ, আর নিউট্রাল অর্থাৎ ক্লীবলিঙ্গ বা জড় পদার্থ, এগুলোকে বলা হয়ে থাকে। ঠিক আছে, প্রথমেই আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার কাকে বলে? ম্যাসকিউলিন বা পুলিঙ্গ অর্থাৎ যে লিঙ্গের দ্বারা আমরা কোনো নাউনকে পুরুষ জাতীয় কোনো নাউনকে বোঝানো হলে তখন আমরা তাকে বলি পুংলিঙ্গ বা ম্যাসকুলিন জেন্ডার। ওকে, অর্থাৎ বয়, কিং, ফাদার, আঙ্কেল, এই সমস্তগুলো। নেক্সট, ফেমিনিন অর্থাৎ স্ত্রীলিঙ্গ, যে লিঙ্গের দ্বারা আমরা সমগ্র স্ত্রী জাতিকে বোঝানো হয় বা নারী জাতিকে বোঝানো হয় তাকে আমরা কি বলি? ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ। ওকে, অর্থাৎ উইমেন, গার্ল, মাদার, আন্ট। ওকে, নেক্সট, কমন, যে লিঙ্গের দ্বারা আমরা স্ত্রী পুরুষ উভয়কেই যখন আমরা নির্দেশ করি তখন তাকে বলা হয় কমন জেন্ডার বা উভয়লিঙ্গ। অর্থাৎ যেমন কি ডাক্তারের কোনো জেন্ডার হয় না। ডাক্তার হলে সেটা স্ত্রীও হতে পারে, সেটা পুরুষও হতে পারে। টিচার মানে কি শিক্ষক বা শিক্ষিকা দুজনকেই বোঝানো হয়। বেবি, শিশু মানে সেটা ছেলেও হতে পারে, সেটা মেয়েও হতে পারে। ওকে, তারপর দেন নিউটার বা ক্লিবলিং অর্থাৎ জড়বস্তু, বই, খাতা, পেন, পেন্সিল, সেই সমস্ত কিছু। ওকে, নেক্সট আমরা পড়ব ম্যাসকিউলিন জেন্ডারকে ফেমিনিন জেন্ডারে পরিবর্তন করার নিয়ম। ওকে, কি করব দেখো, ম্যান অর্থাৎ লোক, উইম্যান স্ত্রীলোক, ফাদার, মাদার, আন্ট, আঙ্কেল, জ্যাঠা, কাকা, মামা, মেশো, আন্ট, জেঠি, কাকিমা, মামি, মাসি, স্যার, ম্যাডাম বা মহাশয়া। নেক্সট, গ্যান্ডার রাজহাঁস, গ্যান্ডার গুস রাজহংসী, ডগ মানে কি কুকুর, বিচ মানে কুকুরি, ব্রাদার ভাই, সিস্টার বোন, কক মোরগ, হেন মুরগি, জেন্টলম্যান ভদ্রলোক, লেডি অর্থাৎ ভদ্রমহিলা, হাজব্যান্ড স্বামী, ওয়াইফ স্ত্রী, মঙ্ক অর্থাৎ সন্ন্যাসী, আর নান মানে সন্ন্যাসিনী, নেফিউ ভাইপো, নিস ভাইজি, সন পুত্র, ডটার কন্যা, মেল পুরুষ, ফিমেল নারী, ড্রোন পুং মৌমাছি, আর বি মানে স্ত্রী মৌমাছি, ব্রাইড গ্রুম অর্থাৎ বর, আর গ্রুম মানে বর, আর ব্রাইড মানে কি কনে। ওকে, নেক্সট, ম্যাসকিউলিন নাউনের শেষে ইএসএস যোগ করা হয়। কখন করা হয় সেটা? কোন কোন শব্দের ক্ষেত্রে বা নাউনের ক্ষেত্রে সেটা করা হয়? লায়ন, লায়নেস অর্থাৎ সিংহ, সিংহী, এয়ার উত্তরাধিকারী, হেয়ারেস বা হেয়ারনেস উত্তরাধিকারিণী, অথর লেখক, অথরেস লেখিকা, হোস্ট অতিথি সেবক, হোস্টেস অতিথি সেবিকা, প্রিস্ট মানে পুরোহিত, প্রিস্টেস অর্থাৎ মহিলা পুরোহিত। এই একটা নিয়ম গেল পুংলিঙ্গ অর্থাৎ ম্যাসকিউলিন থেকে ফেমিনিনে যাওয়ার জন্য। নেক্সট, আরও রয়েছে কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। পোয়েট, পোয়েট্রেস মহিলা কবি, শেফার্ড মেষপালক, শেফার্ডেস অর্থাৎ মেষপালিকা, গড মানে দেবতা, গডেস মানে দেবী। ওকে, আরও কিছু রয়েছে। কিছু ম্যাসকিউলিন নাউনের শেষে এস যোগ করা হয় শেষে ভায়োলটি বাদ দিয়ে। কিভাবে করা হয় দেখো, প্রিন্স মানে রাজকুমার, প্রিন্সেস
অর্থাৎ রাজকুমারী। এক্ষেত্রে দেখো এই যে PRINCE প্রিন্স, এই যখন প্রিন্স থেকে আমরা প্রিন্সেসে যাচ্ছি তখন এই ইটা উঠে গিয়ে ESS যুক্ত হচ্ছে। ওকে, এম্পায়ার, এমপ্রেস, অর্থাৎ এম্পায়ার বানানে দেখো EMPEROR। আর এক্ষেত্রে কী হচ্ছে, শেষের ORটা উঠে গিয়ে সেটা ESS যুক্ত হয়ে যাচ্ছে, সম্রাট, সাম্রাজ্ঞী। নেক্সট, মাস্টার, মিস্ট্রেস, সেই একইভাবে ইটা উঠে যাচ্ছে, ইটা উঠে গিয়ে সেখানে আর হয়ে তাহলে মিস্ট্রেস বানান কী হচ্ছে MISTRESSটা শেষে যুক্ত হচ্ছে, আর ভায়োলটা আর এর আগে যে ভায়োল ইটা রয়েছে সেটা উঠে যাচ্ছে। মিস্টার, মিস্ট্রেস, সেই একইভাবে মধ্যিখানের ইটা উঠে যাচ্ছে, আরটা আগে চলে এসে ESS শেষে যুক্ত হচ্ছে। অ্যাক্টর, অ্যাক্ট্রেস, একইভাবে ওটা উঠে যাচ্ছে, এখানে ভায়োলটা উঠে গিয়ে ফেমিনিনে ESS যুক্ত হচ্ছে। টাইগার, ট্রাইগেস, টাইগার বানানে একই GER ইটা উঠে যাচ্ছে গিয়ে ESS যুক্ত হচ্ছে। বাঘ, বাঘিনী। এবার কম্পাউন্ড নাউনে ম্যাসকিউলিনের পরিবর্তে ফেমিনিন ওয়ার্ড বসিয়ে কি হয়, ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি, অর্থাৎ ল্যান্ডটা অপরিবর্তিত অবস্থায় থাকছে, লর্ডটা চেঞ্জ হয়ে লেডি হচ্ছে, অর্থাৎ জমিদার, জমিদারনি। মিল্কম্যান অর্থাৎ গোয়ালা, মিল্কমেট, মিল্কটা একই থাকছে, ম্যানটা পরিবর্তিত হয়ে হচ্ছে মেট। ম্যান সার্ভেন্ট অর্থাৎ ভৃত্য, সেটা কি হচ্ছে মেড সার্ভেন্ট অর্থাৎ চাকরানি। ম্যানটা কি হয়ে যাচ্ছে, মেড হয়ে যাচ্ছে, একইভাবে সার্ভেন্টটা থেকে যাচ্ছে। গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড মাদার, গ্র্যান্ডটা একই থাকছে, পিতামহ, পিতামহী, ফাদার আর মাদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পিক কক অর্থাৎ ময়ূর, পিক হেন মানে ময়ূরী। ওয়াশার ম্যান, ওয়াশার ও ম্যান, ওয়াশারটা এখানে একই থেকে যাচ্ছে। ধোপা, ধোপানি। ফাদার ইন ল, মাদার ইন ল মানে শ্বশুর, শাশুড়ি, এখানে ইন ল কথাটা কিন্তু থেকে যাচ্ছে। সন ইন ল, জামাই, ডটার ইন ল, পুত্রবধূ। হি গোট, সি গোট অর্থাৎ ছাগল, হি গোট মানে ছাগল, সি গোট মানে ছাগি। ব্রাদার ইন ল অর্থাৎ শ্যালক বা ঠাকুরপো, আর সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে কি হচ্ছে সিস্টার ইন ল বা শ্যালিকা বা বৌদি বলা হয়। এখানে আরেকটা বলেছে যে নাউন পুরুষ কিংবা স্ত্রীর কোনোটাকে নির্দিষ্টভাবে নির্দেশ করে না, অর্থাৎ উভয়কেই বোঝায়, সেই সব নাউনকে আমরা কমন নাউন বা সেই সব নাউনকে আমরা কমন জেন্ডার বলে থাকি। যেমন বেবি, চাইল্ড, টিচার, ডক্টর ইত্যাদি। আমি আগেই এটা বলেছি। আর নিউট্রালের ক্ষেত্রে যে সমস্ত নাউনের দ্বারা অচেতন পদার্থকে বোঝানো হয় তাকেই আমরা বলি নিউট্রাল জেন্ডার, যেমন বুক, চেয়ার, পেন, পেন্সিল ইত্যাদি। ওকে, এবার আমরা কিছু এক্সারসাইজ করে নেওয়া যাক, চলো। এখানে কি দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ওয়ার্ডস রয়েছে সেটাই আমরা ফাঁকা ঘরে পূর্ণ করি সঠিক ওয়ার্ডটা বসিয়ে। কি বলেছে প্রথমে, নাম্বার 1, সিদ্ধার্থ ওয়াসে কি হবে, প্রিন্সেস না প্রিন্স, ওয়াসে প্রিন্স। ওকে, অর্থাৎ সিদ্ধার্থ একজন রাজকুমার ছিলেন। প্রভাতাংশু মাইতি ইজ এ গুড কি হবে, অথরেস না অথর, যেহেতু এটা একজন পুংলিঙ্গ রয়েছে অর্থাৎ ম্যাসকিউলিন জেন্ডার রয়েছে সেই জন্য এটা কি হবে অথর। দি কক অথবা হেন কলস অ্যাট ডন, অর্থাৎ ভোরবেলা কে ডাকে, মুরগি না মোরগ, মোরগ ডাকে, তাহলে কি হবে দি কক কলস অ্যাট ডন। দি ড্যাশ বুল না কাউ গিভস আস মিল্ক, কে আমাদের দুধ দেয়, ষাঁড় না গরু, দি কাউ, অর্থাৎ এটা ফেমিনাইন জেন্ডার, দি কাউ গিভস আস মিল্ক। সে বিশ্বকর্মা ইজ এ গডেস না গড, বিশ্বকর্মা হচ্ছে দেবতা, দেবী নয়, অর্থাৎ সে বিশ্বকর্মা ইজ এ গড। ওকে, নেক্সট, পুট দ্য ফলোয়িং নাউন্স অ্যাকর্ডিং টু দেয়ার জেন্ডার ইন দেয়ার বক্সেস, অর্থাৎ এখানে যে জেন্ডারগুলো দেওয়া আছে সেগুলো এলোমেলোভাবে দেওয়া থাকবে। তোমাদের পরীক্ষার সময় কি করতে হবে, সেখান থেকে 4টে যে জেন্ডার রয়েছে সেই ওয়ার্ডগুলো 4টে জেন্ডারের মধ্যে কোন জেন্ডারে পড়বে সেইটা তোমাদের লিখতে হবে। ওকে, তাহলে ম্যাসকুলিন জেন্ডারের মধ্যে কি কি পড়ছে, বয়, ড্রোভ, সার, লায়ন, অথর। ওকে, ফেমিনিন জেন্ডারের মধ্যে কি পড়ছে, মেরে, গুস মেরে অর্থাৎ হর্স মেরে মানে ঘোড়া আর ঘটকি।
মেরে মানে ঘটকি, স্ত্রী ঘোড়াকে বোঝানো হয়। গুস, ওয়াইফ, লেডিস, আন্ট। নিউট্রাল জেন্ডারের মধ্যে কী বোঝা, অর্থাৎ জড় পদার্থের মধ্যে চেয়ার, স্যান্ড, বুক। কমন জেন্ডারের মধ্যে কী কী বোঝে, চিলড্রেন, ডক্টর, টিচার, এনিমি, অর্থাৎ শত্রু। শত্রুরও কোনো জেন্ডার হয় না, সেটা কমন জেন্ডারই হয়ে থাকে। নেক্সট, চেঞ্জ জেন্ডার আন্ডারলাইন ওয়ার্ডস অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স, অর্থাৎ যে আন্ডারলাইন ওয়ার্ডসগুলো রয়েছে তার জেন্ডারগুলো চেঞ্জ করে সেটাকে আবার নতুন করে লিখতে হবে। এখানে কি দিয়েছে, মাই ফাদার ইজ দ্য হেডমাস্টার, আমার বাবা স্কুলের প্রধান শিক্ষক হচ্ছেন। তাহলে এখানটা যদি আমরা দুটো ক্ষেত্রে জেন্ডার চেঞ্জ করি তাহলে কি হবে, মাই মাদার, ফাদারটা মাদার হয়ে যাবে, ইজ দ্য, তখন আর হেডমাস্টার থাকবে না, তখন হয়ে যাবে হেডমিস্ট্রেস, অর্থাৎ মাই মাদার ইজ দ্য হেডমিস্ট্রেস। হি ইজ অ্যান অ্যাক্টর, অর্থাৎ সে একজন অভিনেতা। তাহলে সেটাকে যদি আমরা জেন্ডার চেঞ্জ করি কি হবে, হিটা সি হয়ে যাবে আর অ্যাক্টরটা অ্যাক্ট্রেস হয়ে যাবে, অর্থাৎ সি ইজ অ্যান অ্যাক্ট্রেস। নেক্সট, হিজ নেফিউ ইজ এ সুইট লিটল বয়, তার ভাইপো একটা খুব মিষ্টি বাচ্চা ছেলে। তাহলে সেখানে যদি আমি জেন্ডার চেঞ্জ করি কি হবে, নেফিউটা কি হবে, নিস হবে, আর বয়টা গার্ল হবে। তাহলে কি হবে, হিজ, এমনকি হিসের জায়গায় হারও হতে পারে, সেটা জেন্ডার চেঞ্জ করলে। তাহলে কি হবে, হার নিস ইজ এ সুইট লিটল গার্ল। ওকে, নেক্সট, মাই ব্রাদার ইন ল ইজ এ পোয়েট, অর্থাৎ আমার ব্রাদার ইন ল মানে জামাইবাবু, আমার জামাইবাবু একজন কবি। সেখানে আমার কি হবে, ব্রাদার ইন লটা জেন্ডার চেঞ্জ করলে হবে সিস্টার ইন ল, আর পোয়েটটা হবে পোয়েট্রেস। তাহলে কি হবে, মাই সিস্টার ইন ল ইজ এ পোয়েট্রেস। ওকে, দি ডগ ওয়াজ হার্ট, তাহলে ডগের ফেমিনাইন জেন্ডার করলে কি হবে, বিচ, তাহলে কি হবে, দি বিচ ওয়াজ হার্ট। ওকে, থ্যাংক ইউ।